বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের এক আইন প্রণেতা মোহাম্মদ সিরাজ। তার দাবি, কন্টেইনারে রাখা বিস্ফোরক দূর থেকে টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং ১২০০ আহত হয়েছে। এদিকে বিস্ফোরণ নিয়ে অভিযোগের মধ্যেই আবারও ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংসের কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণের ঘটনার সিসিটিভি ফুটেজ এটি। স্থানীয় সময় শনিবার দুপুরে পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বৈঠক চলাকালে ঘটে এই বিস্ফোরণ। এতে ঘটে বহু হতাহতের ঘটনাও। প্রাথমিকভাবে বিস্ফোরণের জন্য রাসায়নিকের কন্টেইনারে নিম্নমানের মজুদ ব্যবস্থাকে দায়ী করেন ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হুসেইন জাফরি। সেই সাথে নাশকতার আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। তবে ইসরায়েল বিস্ফোরণের নেপথ্যে রয়েছে বলে রোববার দাবি করেন ইরানের আইন প্রণেতা মোহাম্মদ সিরাজ। তার দাবি, পূর্বপরিকল্পিতভাবে কন্টেইনারে বিস্ফোরক রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এটিকে কোনোভাবেই দুর্ঘটনা মানতে নারাজ মোহাম্মদ সিরাজ। বিস্ফোরণের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল, বরং এই অভিযোগের মধ্যে ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে ফেলার আহ্বান পুনর্ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য চুক্তিতে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি রোধের বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছি, আলোচকরা যেন এই বিষয়টি উত্থাপন করে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আমি সাফ বলে দিয়েছি, ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। পরমাণু কর্মসূচি ইস্যুতে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এই পর্যন্ত ৩ দফা পরোক্ষ আলোচনা হয়েছে। এই আলোচনার লক্ষ্য হল এমন একটি চুক্তিতে সই করা যা তেহরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখবে। বিপরীতে তেহরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।